আজকের এই বিশেষ বিশ্লেষণের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, ক্লাসের ফার্স্ট বয় বা টপারদের দেখে কি কখনো মনে হয়েছে যে এদের বোধহয় জন্মগত কোনো জাদুকরী মেধা আছে? আসলে কিন্তু তা নয়। টপার হওয়াটা কোনো ম্যাজিক নয়, বরং এটি হলো সঠিক অভ্যাস, বিজ্ঞানসম্মত পদ্ধতি আর একটা শক্তিশালী ইমোশনাল ড্রাইভের চূড়ান্ত ফলাফল। আর সেই ইমোশনটার কেন্দ্রে থাকে মা বাবার হাড়ভাঙা পরিশ্রম। চলুন আজকে এই সফলতার ব্লুপ্রিন্টটা ধাপে ধাপে ডিকোড করে ফেলি। তো আজকের এই যাত্রায় আমরা মূলত এই বিষয়গুলো নিয়ে কথা বলবো: মানসিকতা আর ইমোশনের পাওয়ার, সায়েন্টিফিক রুটিনের নিয়মকানুন, ডেইলি রুটিন আর টাইম ম্যানেজমেন্ট, ডিজিটাল ফোকাস, একটা ইন্টারেস্টিং 7 ডে স্টাডি চ্যালেঞ্জ এবং একদম শেষে পরীক্ষার আগের রাতের কিছু মাস্ট ফলো গাইডলাইন। চলুন শুরু করা যাক। শুরুতেই আসা যাক 1 নম্বর পয়েন্টে, আমাদের মানসিকতা এবং ইমোশনের বা আবেগের শক্তি। যে কোনো বড় সফলতার পেছনেই কিন্তু একটা গভীর আবেগ বা ইমোশন কাজ করে। পড়াশোনাকে যখন একটা বোঝা মনে হয়, তখন একবার শুধু মা বাবার অপরিসীম ত্যাগের কথা চিন্তা করে দেখুন তো। তারা নিজেদের ঘাম আর হাড়ভাঙা পরিশ্রম দিয়ে শিক্ষার খরচ জোগাচ্ছেন, তাই না? পড়াশোনার এই চাপটাকে ভয়ের কিছু না ভেবে বরং তাদের এই ত্যাগের প্রতি সম্মান জানানোর একটা দারুণ সুযোগ হিসেবে দেখা যেতে পারে। দেখবেন, এই ছোট্ট একটা চিন্তাই ভেতর থেকে এক অদম্য শক্তির জন্ম দেবে। সাধারণত 2 ধরনের মানসিকতা দেখা যায়। একদিকে থাকে অ্যাভারেজ মাইন্ডসেট, যেখানে সবসময় সোজা রাস্তাটা খোঁজা হয়। ওই যে সারাদিন স্ক্রোলিং, অলসতা, যার রেজাল্ট হিসাবে সামনে অপেক্ষা করে একটা ভীষণ কঠিন জীবন। অন্যদিকে একজন টপারের আইডেন্টিটি কিন্তু একদম আলাদা। তারা শুধু ভালো রেজাল্টের জন্য পড়ে না, বরং শৃঙ্খলা আর নিয়মের কঠিন পথটা একদম হাসি মুখে বেছে নেয়। তারা নিজেদের এমনভাবে গড়ে তোলে যেন পড়াশোনা করাটাই জীবনের সবচেয়ে পছন্দের কাজ। ইটস অল অ্যাবাউট আইডেন্টিটি শিফট। মেন্টালিটি তো ঠিক হলো, এবার চলুন 2 নম্বর সেকশনে যাই: সফলতার মূল মেকানিক্স বা বৈজ্ঞানিক রুটিন তৈরির নিয়ম। মানুষের মস্তিষ্ককে একটা বিশাল শক্তিশালী ট্রেনের ইঞ্জিনের সাথে তুলনা করা যায়। কিন্তু একবার ভাবুন তো, ইঞ্জিন যতই পাওয়ারফুল হোক না কেন, সঠিক লাইন না থাকলে সেটা কি কোথাও যেতে পারবে? একেবারেই না। ঠিক একইভাবে মেধা আর ইচ্ছা যতই থাকুক, একটা প্রপার ডেইলি রুটিন বা ট্র্যাক ছাড়া পড়াশোনার আসল গন্তব্যে পৌঁছানো প্রায় অসম্ভব। অনেকেই আছেন যারা রুটিন বদলাতে গিয়ে একটা মস্ত বড় ভুল করে বসেন। ধরুন, হুট করে একদিন ঠিক করা হলো যে আগামীকাল থেকে ভোর 4টায় ওঠা হবে। ব্রেন কিন্তু এই হঠাৎ পাওয়া শখটা একদমই নিতে পারে না, আর তাই প্ল্যানটাও ভেস্তে যায়। এর সবচেয়ে সায়েন্টিফিক সলিউশন হলো মাইক্রো হ্যাবিট। হঠাৎ করে নয়, বরং প্রতিদিন যদি মাত্র 10 মিনিট করে আগে ওঠার অভ্যাস করা যায়, তাহলে ব্রেন খুব সহজেই সেটা মানিয়ে নেয়। আর অবাক করা বিষয় হলো, মাত্র 18 দিনের মাথায় এটাই একটা স্থায়ী ও স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়। এখানে গ্রেড অনুযায়ী পড়াশোনার একটা স্ট্যান্ডার্ড সময়ের তালিকা দেখতে পাচ্ছেন। হঠাৎ পরীক্ষার আগে রাত জেগে পড়াশোনা করার চেয়ে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ধাপে ধাপে দৈনিক 2 থেকে 6 ঘন্টা পর্যন্ত পড়ার একটা কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা বজায় রাখাটাই কিন্তু সবচেয়ে বেশি ইফেক্টিভ এবং বিজ্ঞানসম্মত। আচ্ছা, এতক্ষণ তো নিয়মের কথা হলো। এবার 3 নম্বর পয়েন্টে এসে প্রাত্যহিক রুটিন এবং টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটু প্র্যাকটিক্যাল আলোচনা করা যাক। সারাদিনের একটা আইডিয়াল রুটিন কেমন হওয়া উচিত? সকালে ঘুম থেকে উঠে প্রথম 15 সেকেন্ড নিজের সাথে একটু পজিটিভ কথা বলুন। সকালের টাইমটা হলো গোল্ডেন টাইম। এই সময় ব্রেন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে, তাই ম্যাথ বা সায়েন্সের মতো কঠিন সাবজেক্টগুলো সকালেই শেষ করে ফেলা বুদ্ধিমানের কাজ। এরপর স্কুলকে ধরতে হবে পড়াশোনার ফার্স্ট প্লেস হিসেবে। বিকেলে ছোট একটা পাওয়ার ন্যাপ নিয়ে সন্ধ্যায় এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা, আর রাতে ঘুমানোর আগে আগামীকালের কাজের একটা চেকলিস্ট তৈরি করে ফেলা। ব্যাস, এটাই হলো একটা পারফেক্ট ডে। পড়াশোনায় একটা দারুণ ট্রিক্স হলো স্টপ ওয়াচ ব্যবহার করা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যখন কেউ দেখবে যে টানা কতটা সময় সে একদম নিখাত ফোকাস ধরে রাখতে পেরেছে, এই ছোট ছোট অ্যাচিভমেন্টগুলো মনস্তাত্ত্বিকভাবে কনফিডেন্সকে আক্ষরিক অর্থেই আকাশ ছোঁয়া করে দেয়। মনোযোগ ধরে রাখার আলোচনা থেকে এবার আমরা 4 নম্বর সেকশনে যাব: বর্তমান যুগের সবচেয়ে বড় প্রবলেম, ডিজিটাল ডিস্ট্রাকশন এবং স্মার্ট পড়ার কৌশল।
পড়তে বসলে কি মন এদিক ওদিক চলে যায়? এটা কিন্তু কোনো অলসতা নয়, এর পেছনে আসল কালপ্রিট হলো আমাদের স্মার্টফোন আর ডোপামিন লুপ। ফোন স্ক্রোল করলে ব্রেনে ডোপামিন রিলিজ হয়, যা ইনস্ট্যান্ট একটা আনন্দ দেয়, আর ঠিক এ কারণেই তখন পড়াশোনাটাকে চরম বোরিং মনে হতে থাকে। তাই ফোকাস ধরে রাখতে হলে পড়ার সময় ফোনটাকে অন্য রুমে রাখা বা সুইচ অফ করে রাখার কোনো বিকল্প নেই। পড়া মনে রাখার একটা জাদুকরী সায়েন্টিফিক মেথড হল 1-7-30 রিভিশন রুল। একটা কথা আছে না, একবার লেখা 10 বার পড়ার সমান? একদম তাই। ইম্পর্টেন্ট নোটগুলো লিখে ফেলার পর যদি সেগুলো 1 দিন, 7 দিন এবং ঠিক 30 দিন পর পর রিভাইজ দেওয়া যায়, যাকে আমরা স্পেসড রিপিটেশন বলি, তাহলে গ্যারান্টি দিয়ে বলা যায় যে কোনো কঠিন টপিক একদম পার্মানেন্টলি ব্রেনে সেট হয়ে যাবে। একটানা ঘন্টার পর ঘন্টা মুখস্থ করাটা কিন্তু কোনো কাজের কথা নয়। এর বদলে পোমোডোরো টেকনিক ট্রাই করা যেতে পারে। 25 থেকে 30 মিনিট একদম ডিপ ফোকাস দিয়ে পড়ার পর ব্রেনকে রিফ্রেশ করতে 5 মিনিটের একটা ছোট্ট ব্রেক নেওয়া উচিত। দেখবেন এতে ব্রেনের ক্লান্তি দূর হবে আর পড়ার এনার্জি ডাবল হয়ে যাবে। এতগুলো থিওরি তো জানা হলো, এবার 5 নম্বর পয়েন্টে থাকছে একটা অ্যাকশনেবল রোডম্যাপ। 7 ডেজ স্টাডি চ্যালেঞ্জ, পড়াশোনাকে নেশায় পরিণত করার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা শুরু হচ্ছে ব্রেন ডিটক্স দিয়ে, মানে ফোন একদম দূরে। এরপর নিজের স্টাডি টেবিলটাও সুন্দর করে গুছিয়ে ফেলা। তারপর শুরু করতে হবে সবচেয়ে সহজ আর পছন্দের সাবজেক্টটা দিয়ে। পড়া শেষে ব্রেনকে ছোট্ট একটা ট্রিট বা রিওয়ার্ড দেওয়া যেতে পারে। বিশ্বাস করুন, এই ছোট ছোট স্টেপগুলো যদি মাত্র একটা সপ্তাহ কন্টিনিউ করা যায়, ব্রেনের নিউরাল পাথওয়েগুলো এমনভাবে চেঞ্জ হয়ে যাবে যে ভেতর থেকেই মনে হবে আমি পড়াশোনা করতে আসলেই ভালোবাসি। পড়াশোনার চূড়ান্ত পর্যায়ে এসে আমরা এখন জানব আজকের আলোচনার সবচেয়ে ক্রুশিয়াল পার্ট, সেকশন 6, পরীক্ষার ঠিক আগের রাতের হাই স্ট্রেস সময়তার গাইডলাইন। পরীক্ষার আগের রাতে ভুলেও নতুন কোনো টপিক ধরতে যাবেন না, এতে শুধু প্যানিকই বাড়বে। তার বদলে একদম শান্ত হয়ে তৈরি করা নোটস আর কি পয়েন্টসগুলো রিভিশন দেওয়া উচিত। রাত 9টার মধ্যে সমস্ত সোশ্যাল মিডিয়া আর ফোন অফ। আর হ্যাঁ, অ্যাডমিট কার্ড, কলম এসব রাতেই গুছিয়ে ব্যাগে ভরে রাখা দরকার। এতে করে পরীক্ষার সকালটা হবে একদম রিল্যাক্সড আর চিন্তামুক্ত। এখানে একটা নাম্বার হাইলাইট করা হয়েছে, 7। এর মানে হলো পরীক্ষার আগের রাতে অন্তত 7 ঘন্টা ঘুমু চাই। কারণটা খুব সিম্পল, পর্যাপ্ত ঘুম না হলে ব্রেন সারাদিনের পড়া ডেটাগুলোকে কিছুতেই মেমোরিতে গুছিয়ে সেভ করে রাখতে পারে না। সো নো কম্প্রোমাইজ উইথ স্লিপ। সবশেষে একটা কথা একটু ভেবে দেখার অনুরোধ করব, আমরা কি বরাবরের মতোই আগামীকাল থেকে পড়া শুরু করব বলে নিজেকে ফাঁকি দিতেই থাকব, নাকি মা বাবার ওই হাড় ভাঙা পরিশ্রম আর আত্মত্যাগের কথা মনে রেখে আজ ঠিক এই মুহূর্ত থেকেই নিজের নতুন পরিচয়ের দিকে প্রথম পাটা বাড়াবো? সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ নিজের। আশা করছি আজকের এই বিশ্লেষণটি একটি